প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি অসুস্থ ছিলাম, দাঁতে ব্যথার জন্য ভিডিও আপডেট ঠিক মতন দিতে পারি নাই। আর আমার মূলত যে উৎপাদন ছিল লতিরাজ কচুর আবাদ থেকেই কিন্তু আজকে এই পর্যন্তই আসা। তো প্রিয় দর্শক, আমি এই লতি কচুর আবাদ থেকে মনে করেন যে এই যে প্রজেক্টটা একটু ঘুরে দেখাও, এখানে আমি কি আবাদ করতেছি এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। এবং এই জমির এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিও দেওয়া আছে। আমি জমি নির্বাচন কিভাবে করছি, কি রাসায়নিক ব্যবহার করছি এবং কি জমিতে কিভাবে মালচিং টানছি, এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তো প্রিয় দর্শক, যে কথাটা বলতে হয় সেটা হলো যে এই যে ড্রাগনের ভিতরে সাথী ফসল হিসাবে আমি ধুন্দুলের আবাদ করতেছি। তো এটা হলো যে কান্তা, আমি এই কান্তাটা রোপণ করতেছি। আপনারা একটু প্যাকেটের ঠিক মতন দেখেন বা এপাশ ওপাশ একটু ঘুরে দেখাই। তো প্রিয় দর্শক, আর ঝিঙ্গা আমি রোপণ করতেছি। এটা হলো যে হীরা বীজ হাইব্রিড আশমিম, একটু কাছ থেকে দেখাই। তারপর হলো যে মনে করেন যে ধুন্দুলের দুইটা জাত রোপণ করতেছি। এটা হলো যে কুমারিকা। আর আমি এখানে 2 হাতের মাথায় এই বীজগুলো বপন করতেছি। আমি এই ড্রাগনের সাথী ফসল হিসাবে আমি এই 3টা জিনিস রোপণ করতেছি। আজকে মাসের কত তারিখ? আজকে 1 তারিখ না? এটা কি মাস চলে? ফেব্রুয়ারির 1 তারিখে আমি এই বীজগুলো রোপণ করতেছি। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধুন্দুল চাষি যারা আছেন অবশ্যই মনে করেন যে আমার এই ভিডিওগুলো ফলো করবেন। ফলো করলে আপনারা আমার কাছ থেকে, যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে পরামর্শ দিছি লতিরাজ কচুর এবং মরিচের, তারপর ড্রাগনের, তারপর জমি নির্বাচন কিভাবে করতে হয়, জমি শোধন কিভাবে করতে হয়, কোন জমিতে কোন চাষটা করলে ভালো হয় ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। প্রিয় দর্শক, আমি যে এই বীজগুলা কিভাবে আমি রোপণ করছি বা বীজগুলা কিভাবে, এই যে কাটা দেখেন, এটা একটা হিসাব। যেহেতু শীতের দিন এখন, সেক্ষেত্রে এই বীজগুলা কীরকমের ফোটে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে বীজগুলা কাঠিন করা দেখছেন, এখান থেকে কিন্তু বীজগুলা বের করে ফেলছি। আর বের করে আমি 3 ঘন্টা, শীতের দিন 3 ঘন্টা রৌদে তাপের ভিতরে রাখছি। রাখার পরে 1 ঘন্টা ঠান্ডা জায়গায় রাখছি। ঠান্ডা জায়গায় রাখার পরে আপনারা করবেন, ঠান্ডা জায়গায় স্থানে রাখার পরে বিচিটা আপনারা 15 ঘন্টা ভিজিয়ে রাখবেন। শীতের দিনে একটু বেশি